নমস্কার, ওশিয়া হার্বালসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর ওশিয়া হার্বালস মানেই আমরা প্রত্যেকেই জানি যে একটা গ্লোয়িং পার্সোনালিটি, একটা গ্লোয়িং স্কিন আপনি পাচ্ছেন এবং যে কোনো রকম ওশিয়ার প্রোডাক্টসের মধ্যেই কিন্তু সেই গ্লো লুকিয়ে রয়েছে। তার সঙ্গে আপনি এক ঢাল চুল পাচ্ছেন এবং চুলের ঘনত্ব থেকে বাড়ার থেকে শুরু করে চুলটাও শাইনি হচ্ছে ওশিয়ার হাত ধরে। একদিকে যেমন ট্রিটমেন্ট বেস প্রোডাক্ট ওশিয়া, তার সঙ্গে সঙ্গে তার কালার্স রেঞ্জে মানুষ আজকে নিজেকে সুন্দর করে তুলছে। তার কাজল, তার লিপস্টিকের রেঞ্জ, তার একেবারেই ফাউন্ডেশন থেকে, লিকুইড ফাউন্ডেশন থেকে, ফাউন্ডেশন স্টিক থেকে যাবতীয় কম্প্যাক্ট সব আছে। শুধুমাত্র আপনাদের পছন্দকে মাথায় রেখে ওশিয়া এগিয়ে চলেছে। এবং আজকেও থাকছে কিন্তু আমরা ডার্মা রেঞ্জ নিয়ে, ফাইটোডার্মা রেঞ্জ নিয়ে আমরা থাকবো। টোটাল ডার্মা সেট, এই টাইমটা হচ্ছে ডার্মা টাইম আমি বলবো ওশিয়ার। এবং আমাদের সঙ্গে অবশ্যই ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়িতা। অনেক স্বাগত জয়িতাকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। একদম জয়িতার সঙ্গে সরাসরি আপনারা রয়েছেন এই মুহূর্তে কথা বলতে। ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসা নিয়ে। দেখো, এই যে এই সময়টায় আমরা জানি যে নিজেকে সুন্দর করে স্কিনের দিক থেকে একটা ব্রাইট লুক, এটা আমাদের ডিমান্ড থাকে। উৎসব মানেই আমার স্কিন ভালো করতে হবে এবং এ তো সবার শুরু, উৎসব পরপর তো উৎসব রয়েছে। সুতরাং আমরা কি করব? আজকে ডার্মা কিন্তু আমাদের একটা বড় রাস্তা তৈরি করেছে আমি বলবো মানুষের কাছে। দেখো, বেশ কয়েকটা প্রোগ্রাম আমরা ডার্মা নিয়ে বেশ করলাম এবং আমার মনে হয় ডার্মা জিনিসটা কি, এতদিনে আমার যারা রেগুলার ভিউয়ার্স তারা একটা পরিচিতি পেয়ে গেছে যে ডার্মা জিনিসটা কি। তো তার একটা যে কি গুণ, কিভাবে কি ইউজ করবে এটা অনেকেই জানে, কিন্তু কিছু নতুন ভিউয়ার্স আছেন, প্রতিদিন নতুন ভিউয়ার্স আসছেন। তো তাদের জন্য আমার মনে হলো কি আজকে আবার ডার্মা পুরো রেঞ্জটা নিয়ে আমাদের কথা বলাটা খুব দরকার। কারণ ডার্মা জিনিসটা হচ্ছে আমাদের স্কিনের একটা চিকিৎসা পদ্ধতির নাম। স্কিনের চিকিৎসাকে বলতে পারো ডার্মা। আর আমাদের ওশিয়া হার্বালসের যে কোনো প্রোডাক্টই কিন্তু ডার্মাটোলজি টেস্টেড রয়েছে। এই যে ডার্মার যে রেঞ্জটা আমরা নিয়ে এসেছি এবং এটা কিন্তু এফডিএ দ্বারা মানে অনুমোদিত রয়েছে, অ্যাপ্রুভ রয়েছে কিন্তু। এবং এই ডার্মাতে আমাদের এই মুহূর্তে সেরাম রয়েছে এবং সানস্ক্রিন আছে। পরবর্তীতে ফেস ওয়াশ, বডি ওয়াশ, এগুলো সব বিভিন্ন প্রোডাক্ট আসতে চলেছে। তো এখানে ধরো সেরাম বলতে আমাদের 9খানা সেরাম আমরা নিয়ে এসেছি। 9টা সেরামের এক এক রকম কাজ রয়েছে, কিন্তু ডার্মা সেরামটা ইউজের পদ্ধতি হচ্ছে ফেসটা ক্লিন করে নেওয়ার পর, ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেওয়ার পর চোখের এরিয়া, ঠোঁটটা বাদ দিয়ে তুমি ডার্মা সেরামটা ইউজ করে নিলে। যার যে সেরামটা দরকার, কারোর মনে হচ্ছে আমার হাইলোনিক অ্যাসিড দরকার, কারোর স্যালিসাইলিক অ্যাসিড দরকার, কারোর রেটিনল দরকার, কারোর ভিটামিন সি দরকার, কারোর নিয়াসিনামাইড দরকার, কারোর রেটিনল দরকার রয়েছে, কারোর আলফা আরবাটিন দরকার রয়েছে। তো এরকম বিভিন্ন ধরনের কিন্তু আমরা ডার্মার যে সেরামগুলো আমরা নিয়ে এসেছি, এক একটা প্রবলেমের জন্য এক একটা কিন্তু রয়েছে। কিন্তু যেহেতু আমাদের মুখের দাগের সমস্যাটা খুব বেশি, তো আমার মনে হলো যে মানে সেরামটা আমাদের দাগের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে, সেখানে 2-3টে সেরাম রয়েছে। ধরো আমাদের একটা রেটিনল যেটা রয়েছে, এটাও কিন্তু দাগের জন্য খুব ভালো কাজ করে, এবং আলফা আরবাটিন যেটা রয়েছে এটাও কিন্তু দাগের জন্য, যে কোনো রকম ডার্ক স্পটটাকে কিওর করতে সাহায্য করে। আমি আলফা আরবাটিনটা একটু দেখাচ্ছি। এই আলফা আরবাটিন যে সেরামটা রয়েছে এটা যে কোনো ডার্ক স্পটটাকে ঠিক করছে, এবং এর সাথে যেহেতু পাইনাপেল রয়েছে, স্কিনকে রিফ্রেশ, রিফাইন করতেও কিন্তু পাইনাপেল সাহায্য করছে। এই আলফা আরবাটিন যে রয়েছে এটা কিন্তু স্কিনের যে কোনো রকম ব্লেমিশ স্পটটাকে, সেটাকে কিন্তু কিওর করতে সাহায্য করছে। এবং আপনি এই সেরামটা ফেস ওয়াশ করার পর আপনি যখন অ্যাপ্লাই করলেন, এটা করার পর আপনি ওশিয়া হার্বালসের ডার্মার যে দুটো সানস্ক্রিন এসছে এসপিএফ রেঞ্জ, সেটা ইউজ করতে পারছেন। এটা করার পর যে কোনো আমাদের যেটা নর্মাল রেঞ্জ রয়েছে, যেটা ইন জেনারেল ইউনিসেক্স রেঞ্জ রয়েছে, সেখানে ময়শ্চারাইজার যেটা রয়েছে সেটাও ইউজ করতে পারছেন, এবং যে কোনো রকম মেকআপও কিন্তু এই সেরামটা ইউজ করে তুমি কিন্তু করতে পারছো। আসবো আমরা আবার এই আলোচনাতে। বন্ধু রয়েছেন আমাদের। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি ডানকুনি থেকে কাজল সরকার বলছি। বয়স? 40। বলুন। বলছি আমি, আমার মুখে না মেথিদা দাগ আছে। মেথিদা দাগ। হ্যাঁ বলুন, মেথিদার দাগ আছে। স্কিন টাইপ কি আছে? স্কিন মানে শীতকালে যেমন ড্রাই, গরমকালে যেমন নর্মাল। এখন এই মুহূর্তে কি আছে? নর্মাল রয়েছে মেথিদা দাগ। আর না, এই মুহূর্তে আপনার স্কিনটা কি ধরনের আছে এই মুহূর্তে? এখন এখন মানে ড্রাই, এখন আসেনি, শীত আসলেই মানে ড্রাই হয়ে যায়। ওকে, এটা ময়শ্চারাইজার করেন আপনি 12 মাস? কোনো পাপায়া ক্রিমটা ইউজ করি, পাপায়া ফেস ওয়াশটা ইউজ করি। আচ্ছা, পাপায়া সেরামটা করছেন?
পাপায়া সিরাম না, ফেস ওয়াশ আর পাপায়ার যে ক্রিমটা। ঠিক আছে, কি করবেন আমি বলে দিচ্ছি, শুনতে থাকুন আপনি। আপনি ওশিয়া হার্বালসের পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ ফেস ওয়াশটা তো করছেনই, এটা দিনের বেলা ক্লিন করে নিয়ে পাপায়া টোনারটা নিয়ে নিন। টোনারটা স্প্রে করার পর তারপর পাপায়া যে জেল ক্রিমটা আছে এটা বাড়ি থাকলে মাখুন, বাইরে বেরোলে সানস্ক্রিন পাপায়া জেল SPF 50 একটা সানস্ক্রিন আছে, ওটা পার্টিকুলার ব্লেমিশের জন্য আমরা নিয়ে এসেছি। ওই সানস্ক্রিনটা কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন বাইরে বেরোলে। ইভিনিংয়ে আবার আপনি পাপায়া সেরাম পাপায়া ক্রিমটা দিন, রাত্রিবেলা আবার আপনি পাপায়া ক্রিমটা রিঅ্যাপ্লাই করুন। এটা ফলো করুন। যেহেতু স্কিনটা আপনার শীতলে ড্রাই হয়, এই ওয়েদারটা যেই চেঞ্জ হবে আপনি কিন্তু সঙ্গে সঙ্গে কোকোহানি ময়শ্চারাইজারটা কিন্তু নিয়ে নেবেন, এটা কিন্তু অবশ্যই করবেন, তাহলে কিন্তু সেই ড্রাই ফিলটা আপনি করবেন না। আর পাপায়া স্ক্রাবটা উইকে 3 দিন করে স্ক্রাবিং করুন, ওটা 1 থেকে 2 মিনিট এটা করবেন স্ক্রাবিংটা। যদি প্যাক মনে হয় প্যাক করতে চান তাহলে পাপায়া প্যাক তো রয়েছেই, পাপায়া প্যাকটা উইকে 1 দিন থেকে 2 দিন অবশ্যই প্যাকটা ইউজ করুন। চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে পাপায়া প্যাক লাগাবেন, 10 মিনিট রেখে হালকা হাতে রাব করে ধুয়ে ফেলে পাপায়া সেরাম পাপায়া ক্রিমটা দিয়ে নেবেন। এগুলো একটু ফলো করলে আমার মনে হয় দাগটা থেকে খুব তাড়াতাড়ি আপনি রিলিফ পাবেন। এবং যদি আপনি ডার্মা প্রোডাক্টে ইন্টারেস্টেড হন, কেন ডার্মা একটা আলাদা সেকশন রয়েছে ডার্মা প্রোডাক্টের, এটা যেহেতু মানে মেডিকেটেড প্রোডাক্ট বলতে পারো ডার্মা প্রোডাক্টটা, তো চট করে অনেকে মনে হয় যে আমি ডার্মা করব, অনেকে ডার্মার প্রতি ভীষণ ইন্টারেস্টেড হয় যে আমি ডার্মা জিনিসটাই করব। তো সেখানে আমি আজকে যেটা দেখাচ্ছি আলফা আরবাটিন, এই সেরামটাও কিন্তু আপনি করতে পারেন। আমি বক্সটা এতক্ষণ দেখালাম, এটা হচ্ছে সেরামটা আলফা আরবাটিন সেরামটা, এটা কিন্তু দাগের জন্য খুব ভালো এবং রেটিনলটাও কিন্তু দাগের জন্য খুব ভালো রয়েছে। দেখুন এই যে সেরামগুলো, এটা যেহেতু মানে মেডিকেটেড প্রোডাক্ট, এত লাইট পাতলা জলের মতো, যার জন্য এটা কিন্তু দেখুন দেখাচ্ছি আমি ড্রপ, এটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এটা কিন্তু এতটাই লাইট রয়েছে যেটা কি করছে, ধরো আমার যখনই আমি ইউজ করার সাথে সাথে আমার স্কিনের মধ্যে কিন্তু পেনিট্রেট হয়ে যাচ্ছে। আমি একটু ওপর থেকে দেখাচ্ছি জিনিসটা, দেখছেন একদম পাতলা জলের মতো কিন্তু বোঝা যাচ্ছে এটা। তো এইটা হাতের মধ্যে নিয়ে নেবেন, এরমভাবে হাতে নিয়ে নেবেন, নেওয়ার পর এইভাবে নিয়ে ফেসের মধ্যে ড্যাপ করে দেবেন, নেওয়ার পর ফেসের মধ্যে ড্যাপ করে দিয়ে তারপরে এটা ইউজের পর আপনি সানস্ক্রিন করুন, যে কোনো সানস্ক্রিন কিংবা ডার্মার সানস্ক্রিন যেটা SPF রয়েছে সেটা ইউজ করতে পারছেন। তার সাথে এটা করার পর যে কোনো ময়শ্চারাইজার করুন, ময়শ্চারাইজারও করতে পারছেন। এবং যদি মনে হয় যে আমি মেকআপ করতে চাই, তো এই সেরামটা ইউজ করে কিন্তু ময়শ্চারাইজার ইউজ করে আপনি মেকআপ করতে পারছেন। কিন্তু মেকআপ এটা ময়শ্চারাইজারের পর তুমি প্রাইমার ইউজ করলে, তারপর তুমি ফাউন্ডেশন স্টিক করো কিংবা লিকুইড করো, সেটা দিয়ে নিলে, তারপরে কম্প্যাক্ট দিলে, তারপরে স্টেপ বাই স্টেপ সবটা দাগ কারেকশনের জন্য কনসিলার রয়েছে, এটা সবেতে ইউজ করা যায়। কিন্তু এই যে সেরামটা যেহেতু আপনি যেহেতু ফোন করলেন দাগের জন্য, আপনি কিন্তু এই আলফা আরবাটিনটা কিন্তু করতে পারছেন দাগের জন্য। যদি মনে হয় যে না আমি ইন্টারেস্টেড, যে এতদিন আমি পাপায়া ক্রিমটা করেছি, আমার মনে হচ্ছে না আমি ফাইটোডার্মার একটু সেরামটা করি, তো সেই ক্ষেত্রে এই সেরামটা করতে পারেন। এই সেরামটা করে নিয়ে কোনো ময়শ্চারাইজার ইউজ করে নিন। এগুলো কি মানে এগুলো এমন আনা হয়েছে, এগুলো একটা দুটো প্রোডাক্টই তোমার পুরো কাজটা করবে, এটা তোমার অনেক কিছু করার দরকার হচ্ছে। এবং আমার মনে হলো যেটা তুমি দেখালে সেটা খুব সামান্য পরিমাণে লাগে একদম, মানে তুমি দেখছো যে এতটাই যে এটা আমি ধরো হাতে নিচ্ছি, আরো ভালো করে দেখালে বুঝতে পারবে, আমি জাস্ট 2 ড্রপ জলের মতো 2 ড্রপ নিয়েছি, নেওয়ার পর এটাকে আমি নিয়ে এভাবে কিন্তু আমি ফেসের মধ্যে এভাবে ড্যাপ করে নেবো, একদম পুরো জলের মতো। দেখো এইটুকু তাড়াতাড়ি পেনিট্রেট হয়ে যাবে, তাহলে 2 ড্রপ আমার জন্য এনাফ। মানে বুঝতে পারছো ওশিয়ার প্রোডাক্ট কত অল্প লাগে, একদমই তাই। 2 ড্রপ কিন্তু আমার একদম পুরোপুরি কিন্তু স্কিনের মধ্যে, এটা একটা হিসাব মতো আপনারা বলতে পারেন একটা বেস হয়ে গেল, একদম অ্যাবজর্ব হয়ে গেল। এরপর এই সেরামটা দেওয়ার পর কোনো চিপকু ব্যাপার লাগবে না। সবচেয়ে বড় কথা, স্কিনটা পুরো সফট স্মুথ কিন্তু আপনি ফিল করবেন এটা দেওয়ার পর। এটা সব ওশিয়ার যে কোনো প্রোডাক্টই, আজকে একটা প্যাক বলুন কিংবা ফেস মাস্ক বলুন, যেটাই বলুন, আপনি ইউজের পর আপনার কিন্তু সেই খটখটে মুখের মধ্যে প্যাকের যেরকম হয়ে থাকে ওরকম হয় না কখনো, একটা কিন্তু সফটনেস ব্যাপারটা চলে আসে কিন্তু। একদমই। একটা ফোন নিয়ে আমরা আসবো। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি দেবশ্রী ঘোড়া বলছি হুগলি থেকে। বয়স? 39। বলুন বলুন। বলছি ম্যাডাম, আমার না ড্রাই সেনসিটিভ স্কিন, খুব ড্রাই না, অল্প কিছু ময়েশ্চার লাগালেই একটু সফট হয়ে যায়, কিন্তু আমার মুখে ব্লেমিশের স্পট আছে আর প্রচুর লার্জ ওপেন পোর্ট আছে নাকের দুদিকে, আর ছোট গোটা মুখে ছোট ছোট হয়ে ভর্তি হয়ে গেছে। কি গোটা হয়েছে?
কি কি র্যাশ বেরিয়েছে? র্যাশ না, মানে পোর্স আছে, গর্ত হয়ে গেছে। গর্ত হয়ে গেছে, পোর্স আছে বলছে। আচ্ছা, হ্যাঁ, নাকে দুদিকে, আর কপালে লাইন আর রিঙ্কেল চলে এসেছে, ফলে স্কিনটা অনেক লুজ হয়ে কুঁচকে গেছে। অনেক আমি সমস্যা আপনার তো, প্রোডাক্ট, অনেকগুলো সমস্যা তো আপনার। বলুন। হ্যালো, নেই, অনেক সমস্যা নিয়ে Hello? রয়েছে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আমি আপনার প্রোডাক্ট ব্যবহার করতাম, পাপায়া, কোকোহানি, ভিটামিন সি ফেস ওয়াশ আর SPF 70টা, কিন্তু ওপেন কোর্সের জন্য আমি বন্ধ করে দিয়েছি। SPF 70টা মাখতে মুখটা প্রচন্ড কালো লাগতো, আর আমি অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কিছুই হয়নি, বরং স্কিনটা ড্যামেজ হয়ে গেছে। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি ওশিয়া হার্বালসের পাপায়া ফেস ওয়াশটা করছেন কি এখন আর? না, আমি তো পুরোপুরি বন্ধ করে দিয়েছি। ওকে বন্ধ দেবশ্রী তো? করে দিয়েছেন। দেবশ্রী, দেবশ্রী তো? আপনি দেবশ্রী তো? হ্যাঁ, দেবশ্রী ধরা। দেবশ্রী ধরা। আপনি সানস্ক্রিনটা 70টা স্টপ করে ওশিয়া হার্বালসের পার্টিকুলার ব্লেমিশের জন্য আমরা পাপায়া জেল SPF 50 এই সানস্ক্রিনটা নিয়ে এসেছি। একটু আমি দেখুন দেখানো হচ্ছে আমার পাশে অন স্ক্রিনে, পাপায়া জেল, এটা SPF 50 SPFটা আনা হচ্ছে, যেটা আপনার UVA, UVB, IR এবং HEVL সব থেকে কিন্তু স্কিনকে প্রোটেক্ট করছে। এই সানস্ক্রিনটা আপনি মাখুন, এইটা আপনি করুন। আর আপনি যেহেতু আপনার মানে অনেক কিছু করেছেন, ডাক্তার ফাক্তার দেখিয়ে, আচ্ছা ফোন আছে, আসছি আপনার আনসারে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, সুবর্ণা দিকে, জয়িতা দিকে নমস্কার। হ্যাঁ, ত্রিপুরা থেকে অনিন্দিতা বলছি। হ্যাঁ অনিন্দিতা, বলো। হ্যাঁ জয়িতা দি, বলো। বলছি তোমার ভাইটালাইজারটা না আমার ওই ফাঁকা জায়গায়, মানে ছোট ছোট চুল এসে ওখানে আমি এসে সাদা টাকা দেখতে পাচ্ছি না, কালো কালোই দেখছি। এত তাড়াতাড়ি কাজ করেছে, আর তারপর আমি একটু যোগা টোগা করি, আমলকি টগু খেয়েছি, মানে খাবারটাও ঠিকঠাক ইনটেক করেছি, আর তোমার প্রোডাক্ট তো আছে। আর হেনা আমাকে সবাই বলছে কোথা থেকে কালার করেছো, কালার জয়িতাদি হেনা। আমি ওই পার্লারে মারপিট করি না, আমার পুজোর বাজার কিছু হয়নি, শুধু তোমার ওশিয়ার জিনিস বাজার করেছি। আরে মানে তোমার এটাই পুজোর বাজার আর কি, তাই তো? একদম সুবর্ণাদি, আমার বড় বলে কত জিনিস, এত মাখতে লাগে নাকি, যেখানে এটা ওটা, কিন্তু আমাকে বলি যে মারো ধারো যা খুশি করো, জয়িতাদির প্রোডাক্ট আমি থাকবে। আমি দরকার বলে আলাদা ট্রলি করে নেবো ছেলের কাছে যেতে, তবু জয়িতাদির প্রোডাক্ট থাকবে। আমি এখানেই জয়িতাদি হয়ে গেছি, সবাইকে বলছি কেন এগুলো পার্লারে ছুটছো, ওরে বাবা, কালার আসছে। দারুণ, মানে জয়িতা ক্লোন তৈরি হয়ে গেছে। থ্যাংক ইউ। একদম আমার সাবস্টিটিউট হিসেবে কাজ করেছে না জয়িতাদি, মানে ম্যাজিক। আমি তো দেখো সুগার প্রেসার আছে, একটা এজ হয়েছে, তোমার সবকিছু মাথায় নিয়েই চলতে হবে, খাওয়া দাওয়া, আজ বললাম কাল হয়ে যাবে সেটা তো হয় না। কিন্তু জয়িতাদির ওপর আমার 100 থেকে 120% এই 200% ভরসা। একবার করে সুবর্ণাদি লাগাতাম, জয়িতাদি যখন থেকে বলেছে 2বার করে লাগাও, ঠিক 2বার করেই লাগাতাম, ধৈর্য ছাড়িনি, ধৈর্য তো ধরতেই হবে। এটা তো দামি কথা। থ্যাংক ইউ সো মাচ। একটা ডার্মার প্রোডাক্ট ইউজ করো, করে আমায় জানিও। একদম একদম, তোমার ডার্মা ইউজ করব। একদম একদম, ডার্মা সানস্ক্রিন কিংবা ডার্মা সেরাম আরো আসছে, ডার্মার আরো প্রোডাক্ট আসছে, তো ইউজ করে ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমাদের পাশে থেকো। তুমি আমাদের অনেক আশা ভরসা, আর একবার শীতকালে এসো, নিশ্চয়ই চেষ্টা করব, দেখা হয়নি, নিশ্চয়ই চেষ্টা করব। তুমিও খুব ভালো থেকো, খুব খুব ভালো থেকো। থ্যাংক ইউ এত ভালো ফিডব্যাক দেওয়ার জন্য। খুব ভালো, ও সব সময় বলবো যে অনিন্দিতা খুব বাস্তব কথা বলে, একদম একসঙ্গে বললাম বাস্তব। হ্যাঁ, যে ধৈর্য ধরতে হবে। এই যে যিনি একটু আগে ফোন করলেন দেবশ্রী, আমি একবার ওশিয়া ইউজ করছেন, একবার কোনো ডক্টরকে দেখাচ্ছেন, দেখুন যেটাই করুন আপনাকে সেখানে ধৈর্য ধরতে হবে। কোনো ডক্টরকে যখন দেখাচ্ছেন তিনি কিন্তু একটা প্রপার আপনাকে গাইডলাইন্স দিচ্ছে, সেটাকে ফলো করতে হবে। একটু দীর্ঘ টাইম হয়তো কোনোটা লাগে, তো সেটা কিন্তু আপনাকে ফলো করতে হবে, ধৈর্য হারালে হবে না। একদমই তাই। আপনার আনসারটা আমি দেব। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি হাওড়া উলুবেড়িয়া থেকে দেবলীনা চক্রবর্তী বলছি। বয়স? 26 বছর। অনুষ্ঠান মানে আপনি তো জয়িতার অনুষ্ঠান তো দেখছেনই, সব থেকে বড় বিষয় হচ্ছে যে ওশিয়া কেমন লাগে, আমি আজকে এটা জিজ্ঞাসা করবো।
ওশিয়া কেমন লাগে? ওশিয়া কেমন লাগে? ভালো লাগে। জয়িতা? হ্যাঁ ভালো লাগে, ম্যামকেও ভালো লাগে, আর ম্যামের সাথে আপনাকেও ভালো লাগে এই অনুষ্ঠানে। ও অনেক ধন্যবাদ। আচ্ছা কি সমস্যা? হ্যাঁ আমি এই কিছুদিন আগে মানে 1 মাস আগে আমি কল করেছিলাম হেয়ারের জন্য। তো ম্যাডাম আমাকে বলেছিলেন যে হেয়ার ভাইটালাইজার অ্যান্ড হেয়ার ফল কন্ট্রোল সিরাম আর 2টো শ্যাম্পু, আমলা কেয়ার আর নিম ক্রিম। তো আমি ওইগুলো ইউজ করছি, ভালো আছি মোটামুটি। আমার ড্যান্ড্রাফটাও ভালো হয়ে গেছে। তারপরে চুলটা আমার যেহেতু একটু পাতলা ছিল, এখন চুলটা দেখছি আমার একটু ভলিউম দিয়েছে, ঠিকই আছে। আর কিন্তু আমার সমস্যা হচ্ছে মানে হেয়ার ফল যেটা আমার হচ্ছিল, হেয়ার ফলটা যেন এখনো হচ্ছে বলে আমি বুঝতে পারছি। আচ্ছা কটা হয়? 8-10টা? না 15-20টার মতন হচ্ছে। কোনো ব্যাপার না, আস্তে আস্তে স্টপ হয়ে যাবে। চুলটা খুব ছেড়ে রাখেন আপনি? না আমার চুলটা খুবই ছোট ছোট। ছোট ছোট আঁচড়ান কবার চুলটা? 3-4 বার আঁচড়ান? হ্যাঁ 3-4 বার আঁচড়ান। 3-4 বার আঁচড়াবেন। আর হেয়ার ফল কন্ট্রোল সিরামটা একটু করুন, ওটাতে স্টপ হয়ে যাবে। আর হ্যালো বলছি, আমার যে মাথা যে 2 সাইড গুলো একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছিল, তো ওগুলো কি রিগ্রেড আসবে? দেখুন এখান থেকে তো দেখে আমি বলতে পারবো না, ফার্টিলাইজারটা করতে থাকুন, কোথাও এসে একবার আমাকে দেখিয়ে নেবেন। এরপরে যখন দিওয়ালির পর যখন আমার ওয়ার্কশপ আবার শুরু হবে, একবার দেখিয়ে নেবেন, সেখানে মেশিনের মাধ্যমে বোঝা যাবে ফলিকলস কি পজিশনে আছে। এখান থেকে তো আপনার কথা শুনে আমি বলতে পারবো না। আমি এখান থেকে বলবো নিশ্চয়ই ভাইটালাইজার যখন ইউজ করছেন গ্রোথ আপনি পাবেন, এটা আমি বলতে পারি। একেবারে। আচ্ছা যিনি ফোন করলেন আগে সে দেবশ্রী, যিনি দেবশ্রী, হ্যাঁ পাপায়া ফেস ওয়াশটা করুন। তার সাথে আপনি এই যে আলফা আরবাটিন যে এখন সেরামটা দেখাচ্ছি ডার্মার, এই সেরামটা আপনি মাখুন, এই সেরামটা আপনি করবেন। আর যখন ওয়েদারটা চেঞ্জ হবে তখন অবশ্যই ময়শ্চারাইজার ইউজ করবেন ড্রাই হলে। এটা আপাতত আপনি করুন, এইটা করতে থাকুন। আর স্ক্রাবিংটাও পাপায়া স্ক্রাবটা উইকে 3 দিন করে স্ক্রাবিং করুন। আর পাপায়া যে প্যাকটা আছে উইকে 2 দিন করে করুন, এটা ফলো করুন। সানস্ক্রিনটা আপনাকে বলেছি পাপায়া জেল যেটা SPF 50, এই সানস্ক্রিনটা আপনি আপাতত মাখুন দাগের জন্য। আর যদি মনে হয় যে ডার্মার সানস্ক্রিন করতে চান তাহলে কিন্তু আপনি যেহেতু স্কিনটা একটু ড্রাইয়ের দিকে আছে, আপনি হাইলোরিক অ্যাসিড যেটা রয়েছে সেই হাইলোরিক অ্যাসিডের যে সানস্ক্রিনটা ওটা কিন্তু আপনি করবেন। ওকে, যেটাতে ওয়াটারমেলন রয়েছে, হাইলোরিক অ্যাসিড এবং নিয়াসিনামাইড রয়েছে, এই সানস্ক্রিনটা কিন্তু আপনি করবেন। এটাও করতে পারেন, নাহলে পাপায়া জেল এটা করুন। আর এই সেরাম ডার্মা সেরামটা করুন, এটা আপনি করুন। আর রাত্রিবেলা একবার পাপায়া ব্লেমিশ ক্রিমটা নাইট ক্রিম হিসেবে মাখবেন। এই সেরামটা আপনি 2 বার অবধি ইউজ করতে পারেন। 3 to 4 ড্রপস নিয়ে আপনি পুরো ফেসের মধ্যে ড্যাপ করে নেবেন, নিয়ে তারপরে আপনি যে কোনো ময়শ্চারাইজার পাপায়া ব্লেমিশ ক্রিম সেটাও অ্যাপ্লাই করতে পারেন। কেন ডার্মা সেরামটা এমনভাবে আনা হয়েছে, ভীষণ ফ্লেক্সিবল সেরাম বলতে পারো জিনিসটা আনা হয়েছে, কেন যেটা সব কিছুর সাথে যেহেতু জলের যেটা আকার হয়, জলকে যে পাত্রে দেবে সেই পাত্রের আকার ধারণ করে, ওই আকার নিয়ে নেবে, ওই আকার নেবে। আমাদের যখন টেনে ল্যাবে দেখাতো দেখবে বিভিন্ন রকমের সব থাকতো, কন্টেনার থাকতো কাঁচের, তো জলটা যখন ঢালা হতো লেভেলটা কিন্তু সমান থাকতো, একদমই সেম। আমাদের ডার্মা সেরামও তাই। আমাদের ডার্মা সেরাম কিন্তু আপনার স্কিনের যে টেক্সচারটা বলুন, স্কিনের যে প্রবলেম বলুন, এক একটা সেরাম এক এক রকম কাজ করছে। তার মধ্যে একটা দুটো সেরাম অলমোস্ট সেম রয়েছে, যেটা ধরো আমাদের আলফা আরবাটিন, রেটিনল, এগুলো দাগের জন্য খুব ভালো কাজ করে। গ্লাইকোরিক অ্যাসিড যেটা রয়েছে ওটাও দাগের জন্য খুব ভালো করছে, গ্লো খুব ভালো আনে ওটা। তো এরকম কিছু কিছু সেরাম রয়েছে, যেমন নিয়াসিনামাইড ওপেন পোর্সের জন্য। যিনি ফোন করছিলেন আমার একজন বললেন যে আমার ওপেন পোর্স ভীষণভাবে রয়েছে, মুখে গর্ত গর্ত হয়ে গেছে, অনেক সমস্যা, তো প্রচুর প্রবলেম। তো সেখানে কিন্তু নিয়াসিনামাইডটাও আপনি করতে পারেন। এগুলো কিন্তু আপনাকে একটু ফলো করতে হবে। আমি এটা দর্শকদের বলবো যে অবশ্যই ওশিয়া নিজস্ব আউটলেট আপনারা জানেন নাগেরবাজার ডায়মন্ড প্লাজায় রয়েছে, যেখানে জয়িতাকে আপনারা পান, এবং জয়িতা থাকলে কিন্তু আপনাদের মজাই মজা, কারণ প্রচুর অফার্স থাকে, ওই সময় উপহার থাকে বলতে পারবো। এবং তার সঙ্গে বলবো আরেকটি যেটা আউটলেট রয়েছে সেটা হচ্ছে দুর্গাপুর সিটি সেন্টারে জাংশন মলে আপনারা পাচ্ছেন জয়িতাকে, জয়িতা যখন থাকছেন সেখানে আমরা বারগুলো বলে দিই কবে কবে থাকছে। এছাড়া যখন আমাদের ওয়ার্কশপ আবার স্টার্ট হবে ওশিয়ার, আমরা এখান থেকে আবার অ্যানাউন্স করবো। তবে একটা কথা বলবো, ওশিয়ার যে হেল্পলাইন যাচ্ছে, এই হেল্পলাইনে আপনাদের কিন্তু
ফোন করতে হবে, যাবতীয় জিজ্ঞাসা ইউজ সংক্রান্ত জিজ্ঞাসা, সমস্যা সংক্রান্ত জিজ্ঞাসা যাবতীয় এখানে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আমি একটুখানি জয়িতার কাছে যাই। দেখো আজকে আমাদের স্কিনকে মানে স্কিনটাকে আলাদা করে নজরদারি করছে কিন্তু ডার্মা, হুঁশিয়ার যে পুরো আলাদা নজরদারি। আমার স্কিনে অনেকে অনেক রকম টেক্সচার বলে থাকে যে আমার নর্মাল ছিল স্কিনটা আস্তে আস্তে সেন্সিটিভ হয়ে যাচ্ছে। এবং তুমি একটা জয়িতা একটা কথা বলে যে সেন্সিটিভ নর্মালেও, সেন্সিটিভ অয়েলিতেও হয়, সেন্সিটিভ কিন্তু ড্রাইতেও হয়। আমরা অনেক সময় আইডেন্টিফাই করে আমার সেন্সিটিভ স্কিন। সেন্সিটিভ জিনিসটা হচ্ছে স্কিনের একটা কন্ডিশন, একদম কন্ডিশন। এটা ইজ নট আ স্কিন টাইপ। এটা আমরা খুব ভুল করি, কারণ অতিরিক্ত ড্রাই হয়ে গেলে কিন্তু স্কিন তখন কিছু নিতে পারে না, ইচিং এসে যায়, র্যাশ চলে আসে, তখন স্কিন তোমার সেনসিটিভ হয়ে গেল। তো সেটা তো ড্রাই স্কিনে হচ্ছে, ড্রাই স্কিনে। এটা একটা ভালো করে বোঝার দরকার। অয়েলি হয়ে গেল, তৈলাক্ত স্কিন, সেখানে স্কিন কিছু নিতে পারছে না, র্যাশ বেরিয়ে যাচ্ছে, কিছু দিলেই মুখে ইচিং হচ্ছে, ওখানে তোমার সেনসিটিভ হয়ে গেল স্কিনটা। তো এটা কি তোমার স্কিনটা কি কন্ডিশনে আছে সেটা তোমার ডিপেন্ড করছে, কিন্তু কি কন্ডিশনে আমার স্কিনটা রয়েছে। তো সেই ক্ষেত্রে সেনসিটিভকে কিন্তু সেনসিটিভ আমি বলবো কন্ডিশন, এটা আমার স্কিনের একটা প্রবলেম হয়ে গেল, কারণ কিছু আমি অ্যাপ্লাই করতে পারছি না। যেখানে সবার আগে কিন্তু দরকার হয় স্কিনের একটা পিএইচ ব্যালেন্স ঠিক রাখার। আর পিএইচ ব্যালেন্স ঠিক রাখতে গেলে কিন্তু স্কিনের ক্লিনিং, টোনিং, ময়েশ্চারাইজিং, সিটিএম এটা কিন্তু খুব দরকার স্কিনের এই ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। পিএইচ হচ্ছে স্কিনের যে স্কেল, 7 হচ্ছে নর্মাল, তো এখান থেকে 1 to 7 হচ্ছে অ্যাসিডিক এবং 7 to 14 হচ্ছে অ্যালকালাইন। 1 to 14 হচ্ছে স্কিনের যে স্কেলটা, এটার মেজারমেন্টটা। তো 7 হচ্ছে সুস্থ হেলদি স্কিন। এর থেকে ড্রাই হয়ে যাওয়া আমার স্কিনের প্রবলেম, এর থেকে অয়েলি হয়ে যাওয়া কিন্তু আমার স্কিনের প্রবলেম রয়েছে। মানে কোনোটাই অতিরিক্ত ভালো না। এবার কম্বিনেশন স্কিনকেও কিন্তু আমরা স্কিন টাইপ হিসেবে ধরলেও এটাও কিন্তু স্কিনের একটা কন্ডিশন হয়ে যায়। কারণ কি, এটা ধরো কখনো আমার স্কিনটা টি জোনটা তেল করছে, গালটা প্রচন্ড ড্রাই হয়ে গেল, যেই উইন্টার আসবে গালটা কিন্তু প্রচণ্ড বেশি ড্রাই হয়ে যাবে। তো এটা কিন্তু ডিপেন্ড করছে কিন্তু আপনার স্কিনের পিএইচ ব্যালেন্সটা। পিএইচ ব্যালেন্স যাদের ঠিক থাকে তারা কিন্তু অনেক প্রবলেমকে অ্যাভয়েড করতে পারেন। এই যে স্কিনে কিছু ছোটো ছোটো প্রবলেম আসে, ওপেন পোর্সের জন্য কিন্তু আমাদের রাইস ওয়াটার রেঞ্জ খুব ভালো রয়েছে। কেন, রাইস ওয়াটার রেঞ্জের মধ্যে নিয়াসিনামাইড রয়েছে, এবং পার্টিকুলার আজকে যেহেতু ডার্মা নিয়ে আলোচনা করছি, ডার্মাতে আমরা পার্টিকুলারলি নিয়াসিনামাইডের কিন্তু একটা সেরাম নিয়ে এসেছি। তার সাথে ভিটামিন সি এরও কিন্তু একটা সেরাম আছে যেটা ব্রাইটনেসের কাজ করছে। এবং অনেকের ধরো মুখে গর্ত হয়ে যাচ্ছে অনেক, এবং আরেকটা বিষয় তোমাকে বলে একটু ইন্টারাপ্ট করে, অনেকে দেখো গর্ত হয়ে যাচ্ছে তো ঠিক আছে, অনেকে গর্তের ভিতরে ডার্ক হয়ে যাচ্ছে, মানে এতটাই ওটার ডেপথ হয়ে গেছে যে ওর ভিতরে পর্যন্ত স্কার মানে তৈরি হয়েছে, একটা ব্ল্যাক স্পট তৈরি হয়েছে, যেটা যেতে চাইছে না, মনে হচ্ছে অনেকটা বড়। এই যে গর্ত হয়ে যাওয়ার জন্য এখানে কিন্তু ফাইটোনাইট ভীষণ ভালো কাজ করে, যেটা আমাদের 9-in-1 প্রোডাক্ট স্কিনে গর্তটাকে ফিল আপ করতে, কিন্তু সময় সাপেক্ষ, একটু সময় দিতে হবে। কিন্তু ওই আজকে মনে হলো ইউজ করছি, কালকে আমার গর্ত ভরে যাবে, এটা মাটি নিয়ে ভরে দেওয়ার জায়গা না। এপিডার্মিস লেয়ারটার যে ফার্স্ট লেয়ারটা, এটা যখনই আমাদের সেকেন্ড লেয়ার অবধি চলে যায়, সেটা কিন্তু তখনই আমরা সেই খাদ গর্তটা কিন্তু আমরা বুঝতে পারি। তো সেটা ফিল আপ হতে কিন্তু আমার নতুন লেয়ার তৈরি হওয়ার জন্য সেই টাইমিংটা কিন্তু আমাকে দিতে হবে। আমার হাত কেটে গেলে, ছিলে গেলে আমার কিন্তু ওপরে একটা ছাল উঠে যায়, তারপরে একটা সেকেন্ড ছাল যেখানে জেল মতো বেরোয়, ওখানে আমাদের কিন্তু কোলাজেন ইলাস্টিনটা থাকে, যেটা আমাদের স্কিনের টাইটনেসটা ধরে রাখতে সাহায্য করছে। তো এগুলো স্কিনের অনেক তো ব্যাপার আছে, সেটা আপনাকে কিন্তু সবার প্রথমে যে কোনো প্রোডাক্ট ওশিয়া করুন, XYZ যেটাই করুন, কি যাকে দেখান যাই করুন, প্রথমত কিন্তু আপনার নিজের মধ্যে পজিটিভনেসটা খুব দরকার, নিজের মধ্যে একটা মানে বিশ্বাস আনতে হবে, ভরসার জায়গা আনতে হবে, এবং ধৈর্যটা কিন্তু খুব দরকার। একদমই। আমি একটা কথা বলি, মানুষ ভাবে আমার একদিনে আমার সমস্যা এসছে, ডেফিনেটলি মানুষের অধৈর্য হয়ে যাওয়ার কথা মানে কারণ থাকেও। আমার সমস্যা এসছে, আমি সমাধান করবো ওশিয়া, কিন্তু খুব তাড়াতাড়ি করবো, কারণ আমার এখনই সমস্যা আসেনি, কিন্তু আমি সেটা ভুলে যাচ্ছি, আমার সমাধান দরকার। বিষয়টা কি জানো, এটা একটা সাইকোলজিক্যাল ইফেক্ট হয়। আজকে যখন আমি দেখছি আমার স্কিনে একটা বড় মানে ছাপ হয়ে গেছে, কালো স্পট হয়ে গেছে, আমি যাই করি না কেন কোনোটাতেই আমার স্কিনের কমপ্লেকশন প্রপার আসছে না, বা আমার স্কিনটা সারফেসটা এত ইব্রো খেব্রো হয়ে গেছে যে কিছুই ভালো লাগছে না, এইখানটা একটা ফ্রাস্ট্রেশন কাজ করে। আমার মনে হয় ওশিয়ার তোমার এই ডার্মা রেঞ্জটা বোধহয় এই জায়গা থেকে অ্যাটলিস্ট মানুষকে আসতে একদমই। একটা সেরাম তোমার কিন্তু বেশি কিছু তোমার করতে লাগছে না, একটা সেরাম ইউজ করলে কিন্তু তুমি অনেকটা রেজাল্ট পেয়ে যাচ্ছ। কতটা এফিকেসি রয়েছে একদমই। আর যাদের ধর স্কিন ব্রাইটনেস চাইছে তারা ভিটামিন সিটা করুক, ডার্মার যে ভিটামিন সি সেরামটা নিয়ে এসেছি সেটা করতে পারছে। ভিটামিন সি তো আলাদা করে আমাদের রেঞ্জ রয়েছে, ভিটামিন সি সেরাম,
ক্রিম, ফেস ওয়াশ, কিন্তু ডার্মার মধ্যেও কিন্তু আমরা ভিটামিন সি নিয়ে এসেছি। একদমই তাই। আমরা একটুখানি আবার যাব যে তোমার এই ডার্মা রেঞ্জের মধ্যে যেমন আমাদের ভিটামিন সির একটা মানে সাপোর্ট আমরা পাচ্ছি, এছাড়া আমার স্কিনটা গ্লো করার জন্য প্রত্যেকের একটা কমন কোয়েশ্চেন থেকে যে জয়িতা দি আমার স্কিনটা গ্লোয়িং করব, চকচকে স্কিন করব। অনেকে এরকম হয় অতিরিক্ত অয়েলি স্কিন বলে আমার তো এটাই গ্লো, কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু সেটা টার্ন করে যায় একনিবার আসে। সেই জায়গার থেকে আমরা গ্লোটাকে কি করে আনবো থ্রু ডার্মা? আমি দেখো ডার্মার যে কটা সেরাম এসছে, যে কটা সেরামের মধ্যে যে কোনো একটাই তুমি যদি হাতে তুলে নাও তাতে কিন্তু গ্লোটা তুমি পাবেই। এবার সেই সেরামের কিছু গুণ, তার সাথে আরও কিছু দেওয়া হয়েছে, তো সেটা তোমার এক একটা বেনিফিট দিচ্ছে, কিন্তু গ্লোটা আপনি যে কোনো সেরাম ইউজ করলে কিন্তু ডার্মার মধ্যে সেই গ্লোটা কিন্তু আপনি নিজেই দেখতে পারবেন। দেখো আমি যে সেরামটা ইউজ করেছি এতক্ষণ ধরে, আমি নিজেই ফিল করছি যে আমার স্কিনটা কত সফট হয়ে গেছে, অথচ লাগলো একটুখানি 2 ড্রপ নিয়েছি আমি। হয়তো ফেসের জন্য আমরা 3 to 4 ড্রপস বলছি, কারণ কি ডিপেন্ড করে কার কত বড় ফেস রয়েছে, কি রয়েছে, তো পুরোটা দিয়ে ব্লেন্ড করে তারপর তোমাকে করতে হবে। তো তার জন্য আমি 3 to 4 ড্রপস বলা হয় যে ফেসের জন্য 3 to 4 ড্রপস দিয়ে তারপর তুমি ড্যাপ করে দাও। কিন্তু সবচেয়ে মাথায় রাখবেন চোখের এরিয়া, ঠোঁটটা বাদ দিয়ে, কিন্তু চোখের এরিয়াটা কিন্তু এই ডার্মা সেরাম দেবেন না, এটা কিন্তু একটু মাথায় রাখবেন। একদম। একজন বন্ধু রয়েছেন, দেখে নেবো। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি অনিমা দাস বলছি তমলুক থেকে। বয়স? বয়স বয়স 59। কত? হ্যাঁ, কত বয়স যে শুনতে পাইনি। 59। আচ্ছা, বলুন কি প্রশ্ন? বলুন। টিভিতে শুনবেন না, বলুন ফোনে শুনুন। চুল উঠছে আর মাথা প্রচন্ড চুল কই দানা দানা মতন থাকে। আচ্ছা, খুশকি আছে নিশ্চয়ই? মুখের ডান দিকে এইখানটার কাছে। কি হয়েছে? কিছু বুঝতে পারছি না। মুখের ডান দিকে এই মানে গোল গোল দাগ দাগ আছে, দাগ হয়ে গেছে। স্কিন টাইপ কি আছে? মিস করে চুল কই। দাগ হয়ে গেছে না স্কিন চুল করছে? হ্যাঁ, আর স্কিনটা কোনটা? দাগ হয়ে গেছে না স্কিন চুল করছে? কি হচ্ছে আপনার? আমি যে আপনাকে প্রোডাক্ট সাজেস্ট করব। দাগ হয়ে চুল কই, দাগ হয়ে গেছে। নিশ্চয়ই স্কিন খুব ড্রাই, শুকনো দাগ তো হয়ে গেছে চুল কই। শুনতে পাচ্ছেন না? আপনি টিভিতে শুনে আপনি টিভিতে শুনবেন না দিদি, না হলে আপনি উত্তর দিচ্ছেন অনেক পরে। জয়িতা জিজ্ঞাসা করছেন যে স্কিন কি ড্রাই আছে। আপনার সাথে কথা বলা যাচ্ছে না, তুই শুনতে থাকুন। ধন্যবাদ। হ্যাঁ, মাথা চুল উঠছে প্রচন্ড আর মাথা চুল করছে। আপনি শুনতে পাচ্ছেন না, অকারণ হয়ে যাচ্ছে বিষয়টা। তুমি বলতে থাকো যতটুকু শুনেছো, আর 1 মিনিট বাকি আছে। হেয়ার ফলের জন্য, হেয়ার ফলটা যেহেতু প্রচন্ড হচ্ছে, ইচিং হচ্ছে, ভাইটালাইজার ইউজ করুন। প্রতিদিন রাত্রিবেলা চুলের গোড়ায় গোড়ায় ফাইটোকেন হেয়ার ভাইটালাইজারটা দেবেন। ভাইটালাইজার দেওয়ার 10 মিনিট বাদে হেয়ার ফল কন্ট্রোল সেরাম দেবেন চুলের গোড়ায় গোড়ায়। উইকে আপনি 2 দিন আমলা কেয়ার, 3 দিন নিম ক্লিন শ্যাম্পু করবেন। আফটার শ্যাম্পু অ্যাবোসাইন কন্ডিশনার দিন। হেনা প্যাকটা অবশ্যই করুন। এটা কিন্তু উইকে 1 দিন করে হেনা প্যাকটা করবেন। আগের দিন রাত্রিবেলা চায়ের লিকারে কিংবা ঈষদুষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবেন। পরের দিন স্ক্যাল্পে ভালো করে অ্যাপ্লাই করে তারপর শ্যাম্পু করে নেবেন। সেদিনই কিন্তু শ্যাম্পু করবেন, 1 ঘন্টা রাখার পর তারপর শ্যাম্পু করে নেবেন। আর ফেসের জন্য আমন্ড ফাইন ফেস ওয়াশ, কোকো হানি, পাপায়া ক্রিমটা করুন। আপনি নেক্সট যখন ফোন করবেন ভালো করে আমার সাথে কথা বলবেন, মিউট করে দিয়ে, আর নাহলে হেল্পলাইনে ফোন করুন। অবশ্যই হেল্পলাইন স্ক্রিনে গেছে, এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে আপনাদের আবারও বলে রাখি ওশিয়ার নিজস্ব আউটলেট 2টি রয়েছে, একটি নাগের বাজার ডায়মন্ড প্লাজা আর একটি দুর্গাপুর সিটি সেন্টার জাংশন মল। সব এগুলো আমরাও বলে দেবো ডেট, এবং অবশ্যই ওয়ার্কশপও বলে দেবো, আর ফোন নাম্বারগুলোতে কিন্তু যোগাযোগ করতে থাকবে। আজকে হাতে সময় নেই। অনেক অনেক ধন্যবাদ জয়িতাকে আবারও, এবং ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।